কি গান গাচ্ছে? কিরে বা কি হয়েছে? কান দিচ্ছ কে? এই ব্যাগ বস্তালে কোনে যাচ্ছ? তোমার চাষি বাড়িতে বাইর করে দিছে। কে বাবু তোমার খালি সারাদিন ঝগড়া লাগে। হ্যাঁ কি হয়েছে? কোনটি যাচ্ছ এগুলা নিয়ে? কে আপনার টিকিট কেটে দিছে, পাবনা হাসপাতালে যাই, মানসিক হাসপাতালে বলে আমার ভর্তি হওয়া লাগবে। ও আমার বলে মাথামতি বলে সব গেছে। আরে বা গন্ডগোল লাগছে কি লিয়া? আরে ভাই দেখো কোন বা আমার এই যে এমপি সাহেব, এমপি সাহেবের একটা কথা বুঝলে, এমপি সাহেবের আমার এমপি সাহেবের কি আজাদ। উনি বলেছে যে পাশের দেশ ভারতে হচ্ছে হলো খুব উন্নত, ওরে দেশে বলে সব এমপি মিনিস্টাররা বলে হচ্ছে হলো দেশীয় প্রযুক্তির গাড়ির চড়ে, আর আমার দেশের এই যে এসিল্যান্ড ইউনোরা বলে বিদেশি গাড়ির চড়ে। হ্যাঁ একটা ধরনের ল্যান্স ক্রুজার ফ্যান্স ক্রুজার আনতে হয়। তা আমি বললাম ওরা বুঝে, ইন্ডিয়া বুঝে, ইন্ডিয়া হচ্ছে ফোক ইন্ডিয়া একটা দেশ, ওর মধ্যে কোনো ওরা ডিজিটাল বাংলাদেশ, তাই তো আধুনিক বাংলাদেশ, ওরা 100% কারেন্ট আছে না তো। এইলে তোমার চাষির সাথে আমার তর্ক, তোমার চাষি ইন্ডিয়ার পক্ষে করছে, ওরা দেশ অনেক ভালো, ওরা দেশ অনেক দেশপ্রেম, অনেক দেশে কিসের দেশপ্রেম? ওরা একটা দেশ হলো, ইন্ডিয়া একটা দেশ হলো, আমরা যে দেশে আমরা এমনি হাইরে যাই তাদের কাছে, আমরা জিতি না, দয়া করে জিতাই দিই বাংলাদেশ, তুমি জানো? হ্যাঁ আমাদের দেশে 100% আমরা বিদ্যুতায়িত বাংলাদেশ, তুমি জানো? আমাদের দেশে ডিজিটাল বাংলাদেশ, আমরা স্মার্ট বাংলাদেশ, আমরা আর কয়দিন পরে মানবিক বাংলাদেশে রূপান্তরিত। ইন্ডিয়া পারে? ইন্ডিয়া যা দেখো মেলা ভাঙা ভাঙা ঘর, বস্তি বস্তি। হ্যাঁ ওরা দেশের মন্ত্রীরা এমপিরা ওই ভাঙা ভাঙা গাড়ির চর্বি নাতে আমার দেশের মতো ল্যান্স ক্রুজার, টয়োটা, করোলা এইসব গাড়ির চর্বি, ওর গাড়ি দেখার শখ আছে? আমরা কোটি কোটি টাকা দিয়ে আমরা এই এমপি মিনিস্টার আমরা গাড়ি চড়ে, আমরা টিওনো হিওনো থানার ওসিরে আমরা কোটি কোটি টাকা দিয়ে আমরা গাড়ি দিই, ওরা ওগুলো দিতে পারে? তা তো দিতে পারেই না। ওরা হচ্ছে নিম্ন শ্রেণীর দেশ, ওরা অনুন্নত দেশ, ওর মধ্যে মনে করো দেশপ্রেম নাই, আমাদের মধ্যে দেশপ্রেম আছে। আমরা বিদেশে কোটি কোটি টাকা পাঠাই, আমার কোটি কোটি টাকা দেখো না, আমার সব সরকারি অফিসারের নামে কত বড় বড় বাড়ি গাড়ি টাকা পয়সা সব বাড়াচ্ছে। হ্যাঁ তো বাড়াচ্ছেই কি জন্য? আমরা আরে বাবা আমরা কঠোর সংগ্রাম এবং এক তিতিক্ষার মধ্যে দিয়ে আমরা একটা দেশ অর্জন করেছি। আমরা দেশে লুটি পুটি না, মানে আমরা দেশে যে সম্পদ আমরা অর্জন করেছি, সম্পদ ব্যবহার করা লাগবে না? তত করা লাগবে না। ওরা বুঝে, ইন্ডিয়ারা বুঝে, ইন্ডিয়ারা চাঁদে যাচ্ছে কোটি কোটি টাকা চাঁদে কি হবি? ও মাটি দিয়ে কি হয়? হ্যাঁ আমার দেশে আমরা রেলপথ তৈরি করেছি, ঢাকা চট্টগ্রাম রেলপথ, মনে করো কয়দিন পর ভয়ঙ্কর রেলপথ করবো, কয়দিন পর ভয়ঙ্কর সড়ক পথ তৈরি করবো। আমাদের মাথার ব্রেনের সাথে ওরা ব্রেনে পারে? আমার দেশের ব্যবসায়ীরা ব্রেন আর ওরা দেশের ব্যবসায়ীরা ব্রেন? হ্যাঁ ওরা একটা গাড়ি 50 বছর চালায়, আমরা বছরে বছরে গাড়ি চেঞ্জ করি। খালি তোমরা বুঝো না, আমাকে পাগল কও না, আমাকে পাবনা ভর্তি করে দিতে চাও, তোমরা বুঝো এগুলা? তোমার আবার পাবনায় যাওয়া লাগে রে বা। একটা কথা কই শুনো। হ্যাঁ কি হয়েছে? সবচেয়ে বড় কথা হচ্ছে ব্রেন থাকা লাগে, খালি দেশপ্রেমের তুলা ধুলাই দিয়ে করলে চলে না, বুঝতে পারছো? মাল ম্যাটেরিয়ালস ভিতরে অর্জন করতে হয়। ইন্ডিয়ান লোকেরা ভারতের বাইরে গেলে, বিদেশে গেলে ওরা খালি দেশের টাকা পাঠায়, আর আমার দেশ থেকে খালি আমরা টাকা বাইরে পাঠাই, মানে আমরা যে বড় লোক তার এটা প্রমাণ। হ্যাঁ এটা বড় লোক আমরা, ওরা দেশের টাকা পাঠায়, আমরা বাইরে পাঠাই, আমরা দেশের বাইরে বাইরে। আমরা যারা মনে করো যে ছোট চাকরি করে, তারা দেশের টাকা পাঠায়, তারা আমরা মনে করো সম্মানই করি না। ওদের বিমানবন্দরে আসলে তারা দূর দূর সেই সাইক করি, ওরা লেবার শ্রেণী, ওরা সম্মান করা লাগবে এই জন্য। ওরা বিদেশে যে লেবারই দেয়, ওরা সম্মান করা লাগবে। ওরা দেশে কি করে, ওরা দেশের জন্য কি ভূমিকা রাখে? খালি রেমিটেন্স আনে, তাই তো নাকি? ও রেমিটেন্স আমরা লিখতে প্রতি বছর আমরা কোটি কোটি টাকা রেমিটেন্স বাইরে পাঠাবি। খালি তোমার সমস্যা, পাবনা যাবো ঠিক আছে, কিন্তু দেশপ্রেম দিয়ে কোনো কাম হবি না, বুঝলে? ওই ভারতীয়রা দেশপ্রেম দিয়ে লাভ নেই, আমরা সবসময় দয়া করে হেরে দেয়, ক্রিকেটে মেরে দেয়। হ্যাঁ আমরা মনে করো যে ইন্ডিয়ার থেকে গাড়ি বেশি টাকা দিয়ে কিনে নিয়ে আসি, দেখো না? হ্যাঁ জিনিস আমরা অফিস আমরা সব চালাই, আমরা কি জন্য উৎপাদন করবো? আমরা বড় লোক দেশ না, আমার দেশে উৎপাদন করার দরকার আছে, আমরা বিনিয়োগের কোনো দরকার নাই। ওই এমপি আবার কইলো জ্বরে বলে বিভিন্ন দেশে বলে বিনিয়োগের জন্য বলে বিভিন্ন সুযোগ দেয়, বিভিন্ন আবার প্রদেশ আছে তো, সেই প্রদেশে বলে বিভিন্ন বিনিয়োগের সুযোগ দেয়। আরে বাবা আমরা বেকার পাইলবো, আমরা কোটি কোটি মানুষকে বেকার বানায় দিব, দিয়ে মনে করো আমরা 8-10 জন লোকজন খালি বাংলাদেশটাকে বেঁচে খায় দিব। হ্যাঁ ওরা গরিবের জন্য চাকরির ব্যবস্থা করুক, বোকা ইন্ডিয়া বোকা জন্য গরিবের জন্য চাকরির ব্যবস্থা করে।
বোকা জন্য বিদেশিরা বিনিয়োগের ব্যবস্থা করে। আমরা বিনিয়োগ করবো যাই বিদেশে, আমরা ইউরোপে বিনিয়োগ করবো, আমরা অস্ট্রেলিয়ায় বিনিয়োগ করবো, আমরা কানাডায় বিনিয়োগ করবো, আমরা সিঙ্গাপুরে বিনিয়োগ করবো, আমরা বাইরে যাই বিনিয়োগ করবো। বাইরে কি জন্য নিয়ে আসতে হবে? হ্যাঁ না সেটাই তো। আর তোমরা যে প্রবাসী করো, প্রবাসী রেমিটেন্স আয় করো, কিসের তারা প্রবাসী? হ্যাঁ কিসের তারা প্রবাসী? তারা কে কছে আমাদের দেশের কথা চিন্তা করতে? হ্যাঁ তারা কোনো সম্মান আছে? তারা কোনো সম্মান আমরা দিই? আমার দেশ দেয়? দেয় না। বিমানবন্দরে তারা এমন ভাবে আচরণ করে মনে চাকর বাকর। আসলেই তো আমার দেশ সরকারের জন্য তার কোনো ভূমিকাই নেই। যে ও না সাথী চলেছো কোন দিকে রাস্তা? আরে ভাই এদিকে এদিকে, ওইদিকে না ওইদিকে না, এদিকে এদিকে। আমার পাবনা ভর্তি করে নিবি তো। ওরে বাবা।